আপনাদেরকে কিছুদিন আগে একটা ড্রাগন ফ্রুটের ভিডিও ছেড়ে দেখিয়েছিলাম। তা আজকে দেখুন, ওইগুলো তো পুরনো 4টে ধরেছিল, এই গাছে কতগুলো ধরেছে? 3টে। একটা জায়গায় 3টে আছে, 3টেই সতেজ আছে। এইটাতে দেখুন 1 2 3 4 5, আর ওইখানে একটা 6টা ফুল ধরেছে। এইটা দেখুন, এই গাছটি ধরেছে 1টা 2টো 3টে 4টে এবং এখানে 2টো, 6টা ধরেছে। দেখুন 1টা 2টো 3টে 4টে 5টার ওই উপরে একটা 6টা ধরেছে। এটাতে ধরবে, এখানে একটা ধরেছে। তাহলে আপনার এই গাছগুলো আমি একসঙ্গেই দেখাচ্ছি। এই দেখুন কিভাবে সারিবদ্ধভাবে 5টা আছে। ওই মাথার দিকে আছে, ওইগুলোর গ্রোথ অতটা হয়নি, মানে ছায়া পায় একটু, তাই। আর আপনাদের বলেছিলাম যে অবাঞ্ছিত ডালগুলো কেটে ফেলে দেবেন, এই গোড়ায় থাকবে না, এইগুলো কেটে দেবো। এইগুলো বাড়ছে, এইগুলো ঢুকে যাবে ভিতর দিকে। আর এই যে ফলগুলো হয়েছে, তো এই আপনারা গাছের গোড়ায় এখন একটু খোল পচা সার দেবেন সাইডে, আর 2টো করে পটাশ দিয়ে দেবেন, অল্প করে পটাশ। আপনার গাছটা সবুজ সতেজ থাকবে এবং ফুলগুলো আপনার ঝরবে না, ওরাও খাবার পাবে। এতে অল্প করে খাবার লাগে, 50 গ্রাম 100 গ্রাম করে খাবার যথেষ্টই। আর খোল পচা 2-3 মগ দেবেন, আর ওই একটু 25 গ্রাম মতো, 25 থেকে 50 গ্রাম পটাশগুলো গাছের সাইডে ছিটিয়ে দেবেন। দেখবেন গাছগুলো খুব ভালো হবে। এই আমি বিকেলবেলা আসি, সকালে একটু মাঝে মধ্যে আসি, এগুলো একটু না এলে থাকে না। এই দেখুন টাম ধরেছে। আর আপনাদের কাউরির যদি ড্রাগন চারার দরকার থাকে, ওই তো দেখলেন ফল দেখলেন, এই যে এই গাছগুলোরই, এই যে এইখানে আছে চারা, এই গাছগুলোরই ফল। এইগুলো পুরনো হয়ে গেছে, এগুলো লাগালেই ফল ধরবে। মানে সেই সামনের সিজনে লাগাতে গেলে বা এই বর্ষায় লাগাতে গেলে আগামী সিজনে অবশ্যই ফল ধরবে, একবারে গ্যারেন্টি। তাহলে আপনাদের কাউরির কোনো শখ থাকলে আপনারা নিয়ে যেতে পারেন, নিজেদের কোনো স্পেস থাকলে লাগাতে পারেন। এই আম্রপালি প্রচুর আম ঝরেছে তো প্রচুর, কিন্তু তাতেও আছে যা, তাতে খাওয়া হবে। বাগানে এলাম, দেখলাম একটা আলফানসো আখ গাছে পেকেছিল, তাকে পারলাম। আর 2টো কহিতুরাম, এই কহিতুরাম 2টো একটুকু আছে, মানে একটুকু পোকা লাগার মতো হয়েছিল, তো সেটা পাকা। আর এই কটা শশা ছিল, এই শশাগুলোকে উঠালাম। তাহলে আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।